সালের 15ই ডিসেম্বর আমার স্ত্রী অসুস্থ, হাঁটুর ব্যথা প্রচণ্ড, হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক কিন্তু ওখানে কোনো কাজে লাগেনি। ওই আমার গুরুদেব কাজলবাবু আমাকে রাস্তাটা দেখিয়েছিলেন। এরপর আমি ওকে যখন আমার স্ত্রীকে যখন স্যার সমীর কুমার ধারা ফিওনা হরগোবিন্দের এমডি ওনার সামনে নিয়ে যাই, সেখান থেকে মাত্র 15 দিনের মধ্যে আমি ওনার আর্থারাইটিসকে সুস্থ করি। এবং তারপর থেকেই আমি একটা ডিসিশন নিয়েছিলাম, ছোট্ট ডিসিশন, যে ছোটো ডিসিশনের মাধ্যম দিয়ে আমি এখানে থাকবো। কারণ আমাদের বয়স যথেষ্ট হয়েছে, আমরা এক্স সার্ভিসম্যান। তো সেই জায়গা থেকে মনে করেছিলাম যে শুধু আমি একা নিজে সুস্থ হব না, বাংলার ঘরে ঘরে, ভারতবর্ষের ঘরে ঘরে আমরা যদি ইউনাইটেডলি পৌঁছে যেতে পারি, কারণ আমার একার পক্ষে সম্ভব নয় প্রত্যেকের বাড়িতে যাওয়ার। আমরা যদি একটা সংগঠনের মাধ্যম দিয়ে একটা ইউনাইটেডলি আমরা যদি পৌঁছে যেতে পারি, তাহলে আর যাই হোক হসপিটাল, ডাক্তার, মেডিসিন ছাড়া একটা মানুষ কীভাবে সুস্থ হতে পারে সেই জায়গাটা আমরা করে দিতে পারি। এবং আগামী দিনে একটা জায়গা যেখানে আজকে বাংলার বুকে কিংবা ভারতবর্ষের বুকে যে কর্মসংস্থানের জায়গাটা ছোট হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, সেখানে আর কি ইয়াং জেনারেশনকে আমরা একটা বড় ইনকাম, একটা বিরাট জায়গা, তাকে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার জায়গা, সেই জায়গাটা আমরা দিতে পারি। কারণ একটা বাচ্চা যখন হয় তার মা চিন্তা করে, বাবা চিন্তা করে, যাই হোক আমার কোনো একটা সাপোর্ট এলো। কিন্তু আজকের পরিস্থিতিতে কোনো সাপোর্ট নেই, কারণ চাকরি নেই, বাকরি নেই, কোনো কিছু নেই, ব্যবসা নেই। বড় বড় ব্যবসা আজকে ঢুকছে, সেই জায়গাতে ফিওনা হরগোবিন্দের আমরা অ্যাসোসিয়েট বাড়িয়ে তাদেরকে যদি একটা সুস্থ জায়গা, একটা বড় জায়গা, তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার জায়গা যদি আমরা করে নিতে পারি, এই অঙ্গীকার নিয়ে আমি এবং আমরা সবাই মিলে শুরু করেছি। এবং সেই যাত্রা কিন্তু থামবে না। আর যাই হোক যতদিন বেঁচে থাকবো এই ফিওনার কাজটা করে যাব। এবং প্রত্যেককে আমরা সেই সংবাদটুকু দিতে পারি আপনার সামনে, যদি গোটা ভারতবর্ষের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত জায়গার ভ্যাকেন্সি বন্ধ হয়ে যায়, কিন্তু ফিওনা আপনাকে এমন একটা জায়গা দিতে পারবে সেখানে আপনি লক্ষপতি নয়, কোটিপতি একটা জীবন যাপন করতে পারবেন। এইটাই আমাদের কাছে আমার অঙ্গীকার ছিল।